যাকে লিওনেল মেসি গোসল করিয়েছিলেন, কুলে নিয়েছিলেন, সেই হচ্ছে লিওনেল মেসির প্রতিপক্ষ। হ্যাঁ, আপনারা যারাই ভেবে নিয়েছেন, ভাবতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। ফিনালিসিমার কথা বলছি আমি, যে লিওনেল মেসি যেই ছোট্ট শিশুটাকে কুলে নিয়েছিলেন, সেই ছোট্ট শিশু আজকে লিওনেল মেসির প্রতিপক্ষ হবে। আজকে বলতে আমি বুঝাতে চাচ্ছি 27 মার্চ 2026-এর কথা। 27 মার্চ 2026 ইংরেজি এই তারিখে লুসাইল স্টেডিয়ামে কাতারে ফিনালিসিমা অনুষ্ঠিত হবে। ইউরো চ্যাম্পিয়ন তার পাশাপাশি কোপা চ্যাম্পিয়ন, এই দুই চ্যাম্পিয়নের মধ্যকার একটি ম্যাচ হয়, আর সেই ম্যাচটি হচ্ছে ফিনালিসিমা। সেই ফিনালিসিমার ট্রফি গতবার আমরা দেখেছি আর্জেন্টিনা জয়লাভ করেছিল, কিন্তু এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। এখানে দুইজনকে বলতে পারেন লিওনেল মেসি ভার্সেস লামিন ইয়ামাল, এই দুজনকে বলতে পারেন। কেননা এই লামিন ইয়ামালকে ছোট্টবেলা মেসি তিনি নিজের খুলে নিয়েছিলেন। আজকে এই লামিন ইয়ামাল মেসি যাওয়ার পর বার্সেলোনার 10 নম্বর জার্সি পরে লামিন ইয়ামাল এই মুহূর্তে মাঠ মাতাচ্ছেন। বার্সা ফ্যান যারা রয়েছেন, তার পাশাপাশি লিওনেল মেসির ভক্ত যারা রয়েছেন, তারা অনেকেই লিওনেল মেসির ছায়া বা লিওনেল মেসিকে খুঁজতে চান বার্সেলোনার লামিন ইয়ামালকে। লিওনেল মেসির দুর্দান্ত ড্রিবলিং, দুর্দান্ত ফিনিশিং অনেক সময় আমরা দেখে থাকি লামিন ইয়ামাল তিনিও করে থাকেন। লামিন ইয়ামালকে আমরা মেসির যে রূপ ছিল বার্সেলোনায়, মেসির রূপে আমরা খুঁজি বা আমরা খুঁজে বেড়াই। মেসির মতো করে আমরা লামিন ইয়ামালকে অনেকেই নিজেদের ভাষ্যমতে তারা দেখতে চায় পরবর্তী একজন হাল ধরবেন, অর্থাৎ বার্সেলোনাকে বহু দূরে এগিয়ে নিয়ে যাবেন। যেভাবে লিওনেল মেসির হাত ধরে বার্সেলোনা বহু শিরোপা জয়লাভ করেছে, ঠিক তেমনিভাবে অনেকেই প্রত্যাশা করেন এই লামিন ইয়ামালের হাত ধরেই আবারও বার্সেলোনা তারা বহু শিরোপা জয়লাভ করবে। এই মুহূর্তে যে একটি ফিনালিসিমার আমেজটুকু দেখা যাচ্ছে, অনেকে আর্জেন্টিনা সমর্থকরা আর্জেন্টিনা নিয়ে মন্তব্য করছে, স্পেন সমর্থকরা স্পেন নিয়ে মন্তব্য করছে। সেটি থাকবেই, ফুটবলের যেহেতু প্রতিপক্ষ বলে একটি শব্দ রয়েছে বা বিপক্ষ দল বলে একটি শব্দ রয়েছে, সেজন্য দুই পক্ষেই আসলে তর্ক বিতর্ক থাকবে। সেটি যতদিন পর্যন্ত ফুটবল এর প্রচলন থাকবে, ততদিন পর্যন্ত পক্ষ এবং বিপক্ষের যে একটি দ্বৈরথ বা কথার বাড়াবাড়ি সোশ্যাল মিডিয়া বলেন, যেভাবেই বলেন, সেটি থাকবে। মেসির চুয়ায় লামিন ইয়ামাল নিজের ঝলক দেখিয়ে যাচ্ছেন, বা লামিন ইয়ামাল তার নিজের সেরাটুকু সবসময় দেওয়ার চেষ্টা করছে। সেই দিক থেকে লামিন ইয়ামাল স্পেনের হয়েও আমরা দেখেছি ইউরোতে তিনি গেম খেলেছেন, ভালো পারফরমেন্সও করেছেন। ঠিক তেমনিভাবে ফিনালিসিমায় আমরা দেখতে পারবো সম্ভবত। সেই ফিনালিসিমায় লিওনেল মেসি ভার্সেস লামিন ইয়ামাল দ্বৈরথ কেমন হয় সেটি দেখার অপেক্ষায় আমরা রয়ে গেলাম।